প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 61 এর 4 নং একটি অঙ্ক দেওয়া আছে। ওই অঙ্কটির আলোকে আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এখানে একটি বাঁশের অঙ্ক দেওয়া আছে। একটি বাঁশের 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে, অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। প্রথমে আমরা একটি বাঁশের ছবি দেখে নিই। এই যে এখানে বাঁশটি আছে, এর এই যে অংশটি হচ্ছে, এটি ছিল মাটিতে, অর্থাৎ এখানে ছিল 6 ভাগের 1 অংশ। তারপরে এখান থেকে যে এখানে অংশটি ছিল, এটি ছিল পানিতে, আর এটা হচ্ছে পানির উপরের অংশ। এর দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার। 6 ভাগের 1 অংশ ছিল মাটিতে। এখান থেকে এতটুকু ছিল মাটিতে, যার দৈর্ঘ্য হচ্ছে 6 ভাগের 1 অংশ। তারপর ছিল এখান থেকে এতটুকু ছিল পানিতে। এর দৈর্ঘ্য ছিল সমস্ত বাঁশটির দৈর্ঘ্যের 2 ভাগের 1 অংশ। তারপরে পানির উপরে ছিল এই অংশটুকু, এর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এখন আমরা এই 2 মিটারের সাহায্যে টোটাল বাঁশটির দৈর্ঘ্য বের করার চেষ্টা করব। চলো শিক্ষার্থী, শুরু করা যাক। প্রশ্নে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার দেওয়া আছে, কিন্তু কতটুকু অংশ পানির উপর আছে তা দেওয়া নেই। তাই আমাদেরকে প্রথমেই পানির উপরে কতটুকু অংশ আছে বাঁশের, ওটা বের করে নিতে হবে। এখানে দেওয়া আছে বাঁশটির মাটিতে আছে 6 ভাগের 1 অংশ, পানিতে আছে 2 ভাগের 1 অংশ। তাই আমরা প্রথমে কি করব, মাটিতে এবং পানিতে কতটুকু আছে তা যোগ করে নেব। আমরা লিখলাম মাটিতেও পানিতে আছে 6 ভাগের 1 যোগ 2 ভাগের 1 অংশ। তারপর আমরা ভগ্নাংশটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে নিলাম। আমরা অনেকে জানি কীভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হয়। প্রথমে আমরা 6 এবং 2 এর লসাগু করে নিব। 6 এবং 2 এর লসাগু হচ্ছে 6। আমরা দুটি ভগ্নাংশের হর হিসেবে 6 লিখব এবং ভগ্নাংশটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তারপর যোগ করব, তারপর লঘিষ্ঠ আকারে প্রকাশ করব কাটাকাটি করে। তারপর আমরা পেয়ে গেলাম মাটি তো পানিতে আছে 3 ভাগের 2 অংশ। আমরা জানি যে বস্তুটিকে নিয়ে আমরা হিসাব নিকাশ করতে বসেছি, ওই সম্পূর্ণ বস্তুটি হচ্ছে 1 অংশ। অর্থাৎ আমরা একটি বাঁশকে নিয়ে হিসাব নিকাশ করতে বসেছি, সম্পূর্ণ বাঁশটি হচ্ছে 1 অংশ। অর্থাৎ 1 অংশ মানে হচ্ছে পুরো বাঁশটি। আমরা লিখলাম ধরি সম্পূর্ণ বাঁশটি 1 অংশ। সুতরাং বাঁশটির পানির উপরে আছে 1 বিয়োগ 3 ভাগের 2 অংশ। অর্থাৎ আমরা সম্পূর্ণ বাঁশের অংশ থেকে মাটিতে এবং পানিতে যে অংশটুকু আছে এগুলো বিয়োগ করে নিব। মাটিতে এবং পানিতে আছে 3 ভাগের 2 অংশ, আমরা সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করে নিব। তারপর একইভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। তারপর আমরা বিয়োগ করে পাই 3 ভাগের 1 অংশ। অর্থাৎ বাঁশটির পানির উপরে আছে 3 ভাগের 1 অংশ। এখন আমাদের জন্য সহজ হবে বাঁশের দৈর্ঘ্যটা বের করা, কারণ প্রশ্নে দেওয়া আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। এখানে আমরা পানির উপরের অংশটুকু পেয়ে গেলাম, আবার দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য 2 মিটার। এটি কিন্তু প্রশ্নে দেওয়া আছে, তাই আমরা লিখেছি প্রশ্ন মতে 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য 2 মিটার। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ, অর্থাৎ 1 অংশ মানে হচ্ছে পুরো বাঁশটি, সম্পূর্ণ বাঁশটি দৈর্ঘ্য 2 বা 3 ভাগের 1। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকে ভুল করে থাকো। 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য 2 মিটার, সুতরাং 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বেশি হবে। বেশি হলে গুণ হওয়ার কথা, তাহলে কেন এখানে ভাগ হয়েছে? একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে, যখন কোনো সংখ্যা 1-এর চেয়ে ছোট হয়, তখন ওই সংখ্যা দ্বারা কোনো পূর্ণ সংখ্যাকে গুণ করলে তার মান কমে যায়, এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান বেড়ে যায়। যেহেতু 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বেশি, তাই আমাদের মান বাড়াতে হবে, তাই আমরা ভাগ করব। 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বেশি হওয়ার কথা, যদি আমরা ওই হিসেব করে গুণ করি তাহলে কি দাঁড়ায়? 3 ভাগের 2 মিটার। অর্থাৎ একটি বাঁশের 3 টুকরার 1 টুকরার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। ওইখানে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য 1 মিটারের চেয়ে ছোটো হয়ে গেছে। কেন হয়েছে? ওই যে আমরা গুণ করেছি। সুতরাং আমরা সবসময় মনে রাখব, কোনো পূর্ণ সংখ্যার সাথে 1-এর চেয়ে ছোট যেই কোনো সংখ্যা যদি গুণ করা হয়, তাহলে ওই সংখ্যাটির মান কমে যায়। 1-এর চেয়ে ছোট কোন কোন সংখ্যা? 1-এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0.0
অর্থাৎ এই ধরনের যত সংখ্যা থাকে 0.0 দিয়ে দশমিক দিয়ে যেই কোনো যত অঙ্কের সংখ্যাই হয়, যত বেশি অঙ্কই থাকুক না কেন, অবশ্যই সংখ্যাটি একের চেয়ে ছোট, হচ্ছে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে। আর পৃথিবীর যেই কোনো প্রকৃত ভগ্নাংশ অবশ্যই একের চেয়ে ছোট। এই যে 3/2, 5/3, 99/7, 80/79, অর্থাৎ পৃথিবীতে যত প্রকৃত ভগ্নাংশ আছে সবগুলো একের চেয়ে ছোট। খেয়াল রাখবে, যখন কোনো পূর্ণ সংখ্যার সাথে আরেকটি পূর্ণ সংখ্যার গুণ করা হয় তখন গুণফলের মান বৃদ্ধি পায়, কিন্তু ভগ্নাংশের বেলায় হয় তার উল্টোটা। যখন কোনো পূর্ণ সংখ্যার সাথে কোনো প্রকৃত ভগ্নাংশের গুণ করা হয় তখন তার মান ছোট হয়ে যায়। আবার আমরা জানি কোনো পূর্ণ সংখ্যাকে আরেকটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে মান ছোট হয়ে যায়, কিন্তু প্রকৃত ভগ্নাংশ দ্বারা ভাগ করলে মান বড় হয়ে যায়। তাই আমরা এখানে ভাগ করেছি, যেহেতু এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বেশি তাই আমরা ভাগ করেছি। ভাগ করলে কি দাঁড়ায়? আমরা জানি ভগ্নাংশের ভাগ করার একটি নিয়ম হচ্ছে ভাগ চিহ্নটি গুণ চিহ্ন হয়ে যাবে এবং ভগ্নাংশটি বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। সমান 6 মিটার। এটি হচ্ছে সঠিক। আমরা কি দেখতে পাচ্ছি? তাই আমরা ভাগ করলাম, ভাগ চিহ্নটিকে আমরা গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশটিকে বিপরীত ভগ্নাংশ করে নিলাম, তারপর পেলাম 6 মিটার। সুতরাং সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য 6 মিটার। এবার ক্ষয়ে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, বাঁশের কত মিটার মাটিতে আছে। আমরা বের করব বাঁশের কত মিটার মাটিতে আছে। প্রশ্নে দেওয়া আছে বাঁশটির মাটিতে আছে 6/1 ক হতে পাই, ক হতে কি পাই? এক বা সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য, এই যে পেয়েছি 6 মিটার, লিখলাম 6 মিটার। সুতরাং 6/1 বাঁশের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থী, সেম এখানে 3/1 দৈর্ঘ্য দেওয়া ছিল 2 মিটার। আমরা এক বা সম্পূর্ণ অংশের মান বের করতে ভাগ করেছি। আমরা জানি ভাগ করলে ছোট হয়ে যায়, টুকরা করলে ছোট হয়ে যায়, কিন্তু প্রকৃত ভগ্নাংশ দ্বারা যখন পূর্ণ সংখ্যাকে ভাগ করব তখন কি তার মান বড় হয়ে যাবে, তাই আমরা এখানে ভাগ করেছি। অনুরূপভাবে এক বা সম্পূর্ণ অংশ বাঁশের দৈর্ঘ্য 6 মিটার। সুতরাং 6/1 বাঁশের দৈর্ঘ্য অবশ্যই ছোট হবে, যেহেতু পুরো বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। সুতরাং এই বাঁশটির 6 টুকরার 1 টুকরার দৈর্ঘ্য অবশ্যই ছোট হবে। সুতরাং আমরা জানি কোনো পূর্ণ সংখ্যাকে প্রকৃত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হয়, কারণ গুণ করলে মান ছোট আসে, ভাগ করলে মান বড় আসে। তাই আমরা গুণ করে নিলাম, 6 গুণ 6/1, আমরা কাটাকাটি করে পেলাম 1 মিটার। সুতরাং বাঁশের 1 মিটার মাটিতে রয়েছে। এখানে আরেকটি প্রশ্ন ছিল বাঁশের কত মিটার পানিতে আছে। এবার বের করতে হবে বাঁশের কত মিটার পানিতে আছে। এই কথাটুকু প্রশ্নে দেওয়া আছে, আমরা প্রশ্ন থেকে নিয়ে নিলাম। বাঁশটির পানিতে আছে 2/1। আমরা পূর্বে জেনেছি যে এক বা সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 6 মিটার। সুতরাং 2/1, 2/1 মানে হচ্ছে অর্ধেকটি বাঁশ। সুতরাং 2/1 বাঁশের দৈর্ঘ্য 6 গুণ 2/1। যেহেতু পুরো বাঁশটির দৈর্ঘ্য 6 মিটার, সুতরাং 2/1 বা অর্ধেকটি বাঁশের দৈর্ঘ্য অবশ্যই কম হবে, তাই আমরা গুণ করে নিলাম। আমরা জানি প্রকৃত ভগ্নাংশ দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করলে মান ছোট বের হয়, তাই আমরা গুণ করে নিলাম। যেহেতু 2/1 মান দৈর্ঘ্য ছোট, তাই আমরা গুণ করে নিলাম। আমরা কাটাকাটি করে পেলাম 3 দুগুণে 6, 3 মিটার। সুতরাং বাঁশের 3 মিটার পানিতে রয়েছে। ঘ নম্বরে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, মাটিতে ও পানিতে কত মিটার আছে। আমরা খ ও গ হতে পাই। আমরা পূর্বেই বাঁশটির মাটিতে কত মিটার আছে এটা বের করে নিয়েছি এবং পানিতে কত মিটার আছে তা বের করে নিয়েছি। সুতরাং আমরা লিখতে পারি বাঁশটির মাটিতে ও পানিতে আছে 1 + 3 মিটার = 4 মিটার। সুতরাং মাটি ও পানিতে বাঁশটির 4 মিটার রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একে একে সবকটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আশা করি এই প্রশ্নগুলোর বারবার অনুশীলন করলে বাঁশের অঙ্ক আর ভুল হবে না ইনশাআল্লাহ।